হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জব সাকসেস এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পরীক্ষা আসা বিভিন্ন প্রাণী সম্পদ অধিদপ্তরে এবং গণিত প্রশ্ন সমাধান ৩/৫/২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়েছিল পরীক্ষাটি। তার জন্য কিছু প্রশ্ন সমাধান নিয়ে এসেছি আপনাদের জন্য। তাহলে প্রথমে ১ নম্বর দেয়া আছে যে ০.২ গুণন ০.১১ ০.০১ গুণন ০.০০১ সমান কত হয়? এটা আমরা কীভাবে গুণ করব? আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ১ দশমিকের পর কয় ঘর দেয়া আছে? ২ ঘর, ৩ ঘর দেয়া আছে, ৩টে ঘর মনে রাখবেন। তারপর দশমিকের পর কয় ঘর দেয়া আছে? ২ ঘর, ২ ঘর মনে রাখবেন। দশমিকের পর কয় ঘর? ১টা ঘর। তাহলে আমরা ১টা ঘর আমরা দেখব। এটা সম্পূর্ণ আমরা গুণ করব যে ১ আর ১ গুণ করে যদি দেই তাহলে ১ অক্ষে ১ হয়। ১ এর সাথে ২ গুণ করলে ২ হয়। আমার ২ কোথায় আছে? এই দুটোর মধ্যে ২ দেয়া আছে, ২ দিলাম। সমাধানের কথা ১, ২, ৩, ৪, ৫, ৬ আমরা ৬ মিল করব। এর দশমিক দেয়া আছে, দশমিকের পর কয়টা? আমরা ৬টা মিল করব। ২ তো লিখছিলাম। ১, ২, ৩, ৪, ৫, ৬ সঠিক উত্তর হচ্ছে কত? গ। পরের অপশনে যাই ২ নম্বরে। ২ নম্বরে কী দেয়া আছে? যে দেয়া আছে একজন ব্যক্তি তার গণিত ঘড়ি ৪০০ টাকা বিক্রয় করলে ২০% ক্ষতি হয়, তবে ঘড়ির ক্রয় মূল্য কত ছিল? তাহলে এটা আমার বলছে যে ক্রয় মূল্য নির্ণয় করতে বলছে। আমরা ক্রয় মূল্যটা নির্ণয় করে দেখব যে ক্রয় মূল্যটা কত। সমাধান দেব। সমাধান। তাহলে এখানে কত পার্সেন্ট ক্ষতি হয়েছে? ২০% ক্ষতিতে বিক্রয় মূল্য কত ছিল? যদি ২০% তাহলে শতকরা বলতে কত? আমাদের এই শতকরা বলতে ১০০। ১০০ থেকে আমরা কত বাদ দেবো? ২০ বাদ দেবো। তাহলে পাবো আমরা কি? বিক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে আমরা দেবো যে ২০% ক্ষতিতে। কত পার্সেন্ট ক্ষতিতে? ২০% ক্ষতিতে। ক্ষতিতে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য যে ১০০ মাইনাস কত দিলাম? ২০ টাকা হবে। তাহলে কত আসতেছে? এখানে ৮০ টাকা। ৮০ টাকাটার নাম হচ্ছে কি মূল্য? বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য বিক্রয় মূল্য ৮০ টাকা হলে ৮০ টাকা হলে ক্রয় মূল্য কত হবে? ১০০ টাকা। তো সুতরাং বিক্রয় মূল্য ১ টাকা হলে দেব যে ১০০, এই ১০০ সবসময় উপরে যাবে আর এই ৮০ সবসময় নিচে আসবে। তো সুতরাং এখানে কত দেওয়া আছে? কত টাকা দেওয়া আছে উপরে? ৪০০ টাকা। তাহলে হচ্ছে ৪০০ টাকা ক্রয় মূল্য। আমরা দেখবো যে ১০০ গুণন দেবো কত? ৪০০ উপরে নিচে দেবো ৮০। এই শূন্য আমি কাটলাম। ৮ দিয়ে ৫ আসতে ৪০। ৫ দিয়ে আমরা ১০০ গুণ করবো, তাহলে কত পাবো? আমরা পাবো ৫০০ টাকা। তাহলে উত্তর, তাহলে এখানে বলছে যে তবে ঘড়িটির ক্রয় মূল্য কত ছিল? তাহলে ক্রয় মূল্য কত ছিল? আমরা পেলাম যে ৫০০ টাকা। উত্তর ঘড়িটির ক্রয় মূল্য। ঘড়িটির ক্রয় মূল্য কত টাকা পেলাম? ৫০০ টাকা। এই ধরনের অঙ্ক পরীক্ষাগুলো খুবই আসে, আপনারা ভালো করে বুঝবেন এবং আমার জব সাকসেস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট শেয়ার করবেন। পরের অপশনে যাই আমরা। এখানে দেওয়া আছে ৪৫০ টাকা বার্ষিক ৬% সুদে কত বছরের সুদে আসলে ৫৫৮ টাকা হবে? এটা হচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তরে এসেছিল ৩/৫/২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়েছিল পরীক্ষাটি। আপনারা তার সমাধান দেখুন। তাহলে আমরা দেখলাম যে সমাধান দিলাম। এখানে দেয়া আছে যে সুদ কত ছিল? তাহলে এখানে আসল টাকাটা দেয়া আছে, আবার সুদে আসলে কত টাকা দেয়া ছিল? এখানে ৫৫৮ টাকা দেয়া ছিল। আমরা এটা এভাবে করতে পারি, আমরা PRN দিয়ে করতে পারি অঙ্কটাকে। এখানে পি সমান দিতে পারি আসল কত টাকা? ৪৫০ টাকা।
আবার এখানে সুদকে আয়, যাকে বলা হয় সুদ, আয় দ্বারা প্রকাশ করা হয়। যে 558 টাকার থেকে আমরা কত টাকা বাদ দেবো? 450 টাকা বাদ দেবো। তাহলে ইকুয়াল করলে কত আসে? এখানে 8 লিখলাম। এখানে 5 মিলে গেলে কত আসে? 0। 5-এর থেকে 4 বাদ দিলে কত থাকে? এখানে 100। এই 108 টাকা আমরা কী পেলাম? এখানে সুদ পেলাম, যাকে বলা হয় মুনাফা পেলাম, মুনাফা পাইলাম। তাহলে এখানে আর সমান কত পার্সেন্ট? 6%। এখানে 6%। এই পার্সেন্টকে আমরা কত দ্বারা প্রকাশ করতে পারি? 6 উপরে যায় আর 100 নিচে আসে। তাহলে এখানে আমরা বের করতে বলছি কি বছরও নেয়। কত বছর? আমরা বছর লিখবো। এখানে n সমান কত? এটা হচ্ছে হোয়াট, এটা হচ্ছে কি হোয়াট। আমরা হোয়াটটাকে বের করবো, বছরটাকে। আমরা জানি, আপনারা এভাবে করতে পারেন, যে আমরা জানি আই সমান PRN। আমার চাইছে প্রশ্নে n এর মান কত, এনটাই আমি বের করব। তাহলে n সমান দিব আমরা, যে এই আইটা উপরে যায় আর PRটা হচ্ছে কোথায় থাকে? নিচে থাকে। PRটা কোথায় থাকে? নিচে থাকে। আমরা PRটা নিচে দিলাম। এখানে আই এর মান জানি কত দেওয়া আছে? এখানে 108 টাকা। 108 টাকা দিলাম। এখানে PS এর নিচে পির টাকা কত পেয়েছিলাম? 450 টাকা। 450 টাকা লিখলাম। এখানে আর সমান কত পার্সেন্ট? 6%। এই যে 6 দিলাম। এখানে পার্সেন্ট মানে কত? 100। এই 100 টাকাকে উপরে দিলাম। তাহলে এখানে কত? এই শূন্য কাটলাম। আমরা 5 দিয়ে কাটবো। 5 দুগুণ 10, 5 লং 45। 5 দিয়ে এটা আমি যদি কাটাকাটি করি, তাহলে হচ্ছে 5। তাহলে 9 দুগুণ 18, তারপরে 9 আর 10। এটা কাটলাম, 12 হচ্ছে। এই 6 দিয়ে আমরা 12 কাটলাম। 6 দুগুণ 12। আমরা এই যে 2 কাটলাম। তাহলে এই 2 আর এই 2 গুণ করলে ফলাফল কত পাবো? এখানে 4 বছর। n সমান কত বছর? 4 বছর পেয়ে গেল। আপনারা এভাবে করতে পারেন। এটা হচ্ছে সবচেয়ে ইজি নিয়ম। আপনারা এভাবে করে, তারপরে দেওয়া আছে যে নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম? তাহলে হচ্ছে বৃহত্তম যদি বের করে, আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম। এটা বৃহত্তম যদি করে কীভাবে করবো? আমরা এটার সাথে এই হর আর লব আর হর আমরা কী করবো? প্রথমে গুণ করব, আর এটার সাথে এটা গুণ করব। ক আর খকে আমরা গুণ করবো। এটা এভাবে গুণ করি। এটা যদি এটার সাথে গুণ করি, তাহলে 8 এখন কত জানি? 88 হয়। আমরা মনেটা করতে এখানে কতটা 88 লিখলাম। আর এটার সাথে এটা গুণ করবো, যে 6 14 কত হয়? যে 6 14 4 6 24 4, আর 6 আর 2 কত? 8। তাহলে 84। তাহলে বড় কোনটা? তাহলে এটা বড়। আমরা এটাকে আমরা প্রথমে সিলেক্ট করে রাখবো, যে এটা বড়। এটা আমরা রাখলাম। তাহলে এটা হচ্ছে কি বড়। পরেরটা যাই, গ এবং ঘ আমরা এভাবেই গুণ করবো আগেরটা নিয়মে, যে এটার সাথে এটা গুণ করে 5 5 কত? 25, আর 3 আসতে জানি কত হয়? 24। এটা আমরা কি গুণ করলাম, দেখি এটা 5 5 25, এটা বড় হয়। এটা আমি রাখলাম 5 5 25, আর 3 আসতে 24। তাই এখন কোনটা বড় দেখি। এই দুটো বড়। এই দুটোর মাঝে আবার কোনটা বড় হয় সঠিক উত্তর জানার জন্য আমরা লিখবো যে 8 বাই কত? 14 দিলাম। তারপর লিখবো যে 5 বাই কত? 8। 5 বাই 8। এটাই আমরা গুণ করবো, যে 5 8 কত দিলে কত হয়? 8 64 লিখবো। আবার 5 14 কত হয়? 77। আমরা 77 লিখবো। তাহলে বৃহত্তম কোনটা হলো? এটা পেয়ে গেলাম। তাহলে এটা কত নম্বর দেওয়া আছে? গ নম্বর হচ্ছে কত? সঠিক উত্তর পেয়ে গেলাম গ। আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।